গাইস আপনারা কি জানেন পয়লা বৈশাখ আসলে কেন মানুষ পান্তা ভাত আর ইলিশ মাছ খায়? আমি নিজেও জানি না, এটা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি জানি আজকে শুভ নববর্ষ, তো সেই উপলক্ষে আজকে ব্লগটা করতেছি। তো লেটস স্টার্ট টুগেদার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস আজকে ব্লগে দেখাবো হচ্ছে আমার পয়লা বৈশাখ কিভাবে কাটে। তো এদিকে সকাল সকাল উঠা দেখি কি বাইরে প্রচুর বাতাস। পয়লা বৈশাখের প্রথম শুরুটাই হইলো একবারে মনে করেন খারাপ ওয়েদার দিয়া। তো এদিকে আমাদের গাছের অনেকগুলো আম পড়ে যেতেছে, সেগুলো কুড়াইতেছিলাম। তো আম কুড়ানোর মজাই আলাদা। আম কুড়ায় ঘরে এসে দেখি কি আম্মু কি সুন্দর ইলিশ মাছ ভাজতেছে আর চারদিকে ঘ্রাণ মোমো করতেছে। আর এদিকে পান্তা ভাত আগে থেকেই ভিজিয়ে রাখছে। এদিকে অলরেডি আলু ভর্তা বানানো শেষ, তো এখন পেঁয়াজু বানানো হবে। তো আমি পেঁয়াজু খাওয়ার জন্য ওয়েট করতেছি, কারণ আম্মুর হাতে পেঁয়াজুগুলো অনেক মজাদার হয়। তো এদিকে আম্মুকে বললাম আমাকে দুগা পান্তা ভাত দাও, তো দুগা পান্তা ভাত লয়ে লইলাম। আর এদিকে টেবিলের দিকে আইসা পড়ছি। তো এখন আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে সবগুলো। আমি যদি বলি গাইস, আলু ভর্তা বাদে এখানে বেগুন ভাজা, ইলিশ মাছ, তারপর যেই বড়া ভাজা, যে ডাইল বড়া, সেগুলো সব কিছু ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার তো খেতে অনেক মজা লাগছে। কেন জানি সবগুলোর খাবারের স্বাদ অনেক বেশি লাগছে। তো জানি না এটা কি নববর্ষ উপলক্ষে হলো নাকি আমার ভুল ধারণা, তো এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে আমার খাওয়া দাওয়া করা শেষ, কিন্তু এই বিড়ালটাকে এখনো খাওয়ান দেওয়া হয়নি। এই বিড়ালটা হচ্ছে আমার রাজা বসের শত্রু। তো শত্রু হোক আর বন্ধু, বিড়াল তো বিড়ালই, এটা অবুঝ প্রাণী, এটাকে কি আর বলার আছে। তো ওকে খাবারটা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের বাসায় কবুতরের দুটা বাচ্চা হয়েছিল, কিন্তু এর ভিতর একটা বাচ্চা অনেক অসুস্থ। তো দেখতেই তো পারতেছেন, এটা দেখানোর মতো অবস্থা নাই। এই দ্বিতীয় বাচ্চাটাও মারা যায় কেন জানি না। আর এদিকে আমি যে ভিডিওটা বানাইতেছি, এটা মনে করেন পয়লা বৈশাখের 2 দিন পরে যে আপলোড হবে। তো পয়লা বৈশাখ গেছে গা, এখনো 2-3 দিন হয়ে গেছে গা। তো আমি এই ভিডিও এখন পর্যন্ত এডিট করে ছাড়তেছি, কারণ আমার সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও ছাড়তে হবে। তো এই কারণে এই ভিডিওটা লেট করে আসছে। এদিকে আম্মু ফ্রিজ থেকে একটা ছত্রাক ধরা তরমুজ বাই করছে। তো এই তরমুজের অবস্থা খুবই খারাপ, কিন্তু আম্মু কোনো রকমে কেটে এটার ভালো অংশগুলো রেখে দিছে। তো এই ভালো অংশ দিয়ে আমি ভাবলাম একটা শরবত বানিয়ে নিই। আম্মু বললো যে হ্যাঁ তুই বানিয়ে নে। তো এই কারণে আমি সবকিছু উপকরণ নিয়ে তো শরবতটা বানিয়ে নিলাম। নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি, তেমন কোনো উপকরণ দেই নাই কা। তো নর্মাল ভাবে এটা বানানোর পরে অনেক মজাদার হয় খাওয়ার জন্য। এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে ভাবলাম আজকে একটা বড় আম পেড়ে খাবো আমাদের গাছ থেকে। তো এটা আমি অন্য স্টাইলে খাবো, দেখতেই পারবেন। আর এদিকে আমি গেছিলাম রান্নাঘরে লবণ মরিচ আনতে। আম্মুর 5 কথা শুনে লবণ মরিচ নিয়ে কোনো রকমে দৌড়ে আসছি গাছের কাছে। অনেক আগে আমি একটা রিলস ভিডিওতে দেখছিলাম যে গাছ থেকে আম না পেরে গাছে আম রেখে কিভাবে খাচ্ছিল তারা। তো সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি নিজেই চেষ্টা করলাম যে আমিও গাছ থেকে আম না পেরে গাছে রেখেই খাবো। তো এদিকে আমি লবণ মরিচ মাখাই নিলাম। তো এখন আমি একটা আম টেস্ট করে দেখবো। আমি বেশি চুকা খেতে পারি না, তো খেয়ে দেখি কিরকম হয়। এই আমটা বেশি একটা চুকা ছিল না, তাই এইটার কারণে আমার কাছে অনেক ভালো লাগছিল। এই আমটা লবণ মরিচের সাথে আমটার যে স্বাদ, সেটা অনেক ভালোভাবে মিশ্রিত হচ্ছিল। তো এই কারণে আমার কাছে অনেক মজার লাগছিল। আম খাওয়া তো শেষ, কিন্তু আমের বড়াটা তো রয়ে গেল। তো এটা নিয়ে মজা করা যাক, চলুন। বড়া বড়া, আমের বড়া, মালিককে আল্লাহ, চোরকে তাওসি, চোরকে চোরকে চোরকে। খাওয়া দাওয়া তো অনেক হলো, চলুন একটু কাজ করা যাক। তো এখন আমি আসলাম হচ্ছে কয়টা আম গাছের ডাল কাটতে, কারণ এই ডালগুলো আমাদের কাপড় লাড়া যে তারগুলো আছে সেগুলোর উপরে যা পড়তেছিল। গাছে এখনো আম আছে, তো সেই কারণে আমাকে সাবধানে এই ডালগুলো কাটা লাগতেছিল। তো এই একটা ডাল কাটতে গিয়ে আমার মোবাইলটা পড়ে যেতে লেছিল। তো আম গাছের ডালগুলো সব কাটা শেষ। তো এগুলো এখন সাইড করে ছাদের উপরে রাখা দিয়ে আসতে হবে। তো একটা একটা করে সবকিছু নিতে হবে। এদিকে ডালগুলো আমি ছাদের উপরে নিতে গিয়া ভুলবশত আমি পাখির পানিগুলো সব ফালাই দিছি। তো পাখিরা প্রায় সময় এসে এখানে পানি খায়। তো এই কারণে আমরা সবসময় এখানে পানি রেখে দিই। তো এগুলো আবার ফিল করে দিতে হবে পানিগুলো। আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।